বিএড কমপ্লিট করা এবং যথেষ্ট সুনামের সাথে দুটো উচ্চ মাধ্যমিক স্কুলে 2-4 বছর 9 to 12 পর্যন্ত পড়িয়ে এসেছি। তো যাই হোক, বর্তমান পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো পার্মানেন্ট টিচার হিসেবে কোনো স্কুলে জয়েন করতে পারিনি, তার জন্য কোনো দুঃখ নেই আমার। তো যাই হোক, আমি আমার মূল সাবজেক্টে ফিরে আসি। আমার পাবলিক ডিমান্ড বলতে পারেন, আমার কিছু স্টুডেন্ট ডিমান্ডে বলতে পারেন, আমি নতুন করে ছোট ছোট কিছু ভিডিও আমি স্টুডেন্টদের জন্য ছাড়ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বা তোমাদের উপকারে আসে, তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং তোমাদের যদি আমার সাবজেক্ট রিলেটেড কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব যতটুকু তোমাদের জন্য করা যায় বা দেওয়া যায়। তো চলে আসি, আমি আজ প্রথম আলোচনা করব একাদশ শ্রেণীর জিওগ্রাফি সিলেবাস নিয়ে। তো তোমরা জানো যে একাদশ শ্রেণীর জিওগ্রাফি সিলেবাসটুকু সেমিস্টারে ভাগ হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার টোটালটাই থাকছে এমসিকিউ কোশ্চেন আছে। সেকেন্ড সেমিস্টারে একটু ব্রড কোশ্চেন, সেটা পরে আলোচনা করব, এবং সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল। তো ফার্স্ট সেমিস্টার যে এক্সাম হবে, এক্সাম যেটুকু হবে, যে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, টোটাল থাকবে 35 মার্কস। এই 35 মার্কস থাকবে যে সিলেবাসের উপর, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ, যেখান থেকে থাকবে 15 মার্কস। সেকেন্ড থাকবে মানবিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ, যেখান থেকে থাকবে 12 মার্কস। থার্ড থাকবে ভারত। যাই হোক, এই হচ্ছে টোটালি সিলেবাস। এখান থেকে আবার যে সাব টপিক গুলো ভাগ করে দেওয়া রয়েছে, যে প্রথমে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ, সেখান থেকে ফার্স্ট রয়েছে বিষয় হিসেবে ভূগোল, যেখানে থট থেকে কিছু কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড হচ্ছে পৃথিবীর উৎপত্তি, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যে মতবিরোধ রয়েছে, বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, সেটা এখানে আলোচনা করা হয়েছে। থার্ড রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগ, অর্থাৎ ইন্টেরিয়র পোর্শন অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তরে উত্তাপ কেমন, সেখানে লেয়ারিং সিস্টেমটা কেমন রয়েছে, ইত্যাদি আলোচনা করা রয়েছে এই ইয়েতে। আর ফোর্থে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ এই যে পৃথিবীর উপরে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো রয়েছে, সেই ভূমিরূপগুলো কিভাবে গঠিত হয়েছে এবং কোন কোন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়েছে, এবং সেই প্রক্রিয়াগুলো সাধারণত কিভাবে কাজ করে। আর ফিফথে রয়েছে আমার জলবায়ু ও আবহাওয়া, জলবায়ু যেটাকে বলি, সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। এটা টোটালি এখান থেকে আসবে 15 মার্কস। আর সেকেন্ড যে পার্ট রয়েছে, সেকেন্ড পার্ট মানবিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু, সেখান থেকে ফার্স্ট রয়েছে মানবিক ভূগোলের পরিধেয় বিষয়বস্তু। সাধারণত মানবিক ভূগোলের বিষয়বস্তু নিয়ে ওখানে একটু আলোচনা করার আছে। সেকেন্ড রয়েছে অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ, অর্থাৎ মানুষের যে অর্থনৈতিক কার্যাবলী তার শ্রেণী বিভাগ করা রয়েছে, জাস্ট ক্লাসিফিকেশনটুকু। এন্ড থার্ডে রয়েছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, ওই যে মানুষের অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী বিভাগ করলাম, সেখান থেকে জাস্ট একটা নেওয়া হয়েছে, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, এবং সেটাকেই জাস্ট সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার